আসসালামু আলাইকুম। সিক্স প্রাইম খেলাধুলা চ্যানেলের সাথে আছি আমি মোহাম্মদ সাহেব আলী। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ব্যালন ডি'অর কারা দেয়, কীভাবে দেয়। তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ করছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সেরাদের জন্য ফিফার পুরস্কার আছে ওয়েফারও, কিন্তু ফুটবলে এখনও ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে সম্মানজনক পুরস্কার মনে করা হয় ব্যালন ডি'অরকে। 1956 সাল থেকে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল এই পুরস্কার দিয়ে আসছে। এরপর থেকে গত 7 দশকে এই পুরস্কার নানা বিবর্তনের মধ্য দিয়ে গেছে, তবে এই আবেদন কমেনি একটিও। এখানকার ফুটবল এত পুরস্কারের ভিড়েও তাই ব্যালন ডি'অর ফুটবলদের কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত। দুই ফরাসি ক্রীড়া সাংবাদিক গ্যাব্রিয়েল আনো আর জ্যাক ফেরার মাথায় প্রথমে বছরের সেরা ফুটবলারকে এই রকম একটা পুরস্কার দেওয়ার ভাবনা আসে। দুজনই ছিলেন লেকিপের সাংবাদিক। ফেরা আবার ফ্রান্স ফুটবল সাময়িকী পরিচালক হিসেবেও কাজ করেছেন। শুধু ব্যালন ডি'অরই নয়, এখন যেটা চ্যাম্পিয়ন্স লিগ, যে টুর্নামেন্টের শুরুটা হয়েছিল ইউরোপিয়ান কাপ নামে, সেটাও এই দুই সাংবাদিক ভাবনাপ্রসূত। দুজনের ভাবনা বাস্তবায়িত হতে বেশি সময় লাগেনি। 1956 সাল থেকে ফ্রান্স ফুটবল বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কার দেওয়া শুরু করে। প্রথম দিকে পুরস্কারটা শুধু ইউরোপের খেলোয়াড়দের জন্য ছিল, তাই এখন একে বলা হয় ইউরোপিয়ান ফুটবল অব দ্য ইয়ার। 1995 সালে নিয়ম বদল হলো, ইউরোপে ক্লাবে খেলে এমন যে কোনো দেশের ফুটবলাররা মনোনীত হতে পারবেন। এরপর 2007 সালে ব্যালন ডি'অর হয়ে গেল পুরো বিশ্বের পুরস্কার, যে কোনো দেশের পেশাদার ফুটবলাররা জিততে পারবেন। 2010 থেকে 2015 সাল পর্যন্ত ফিফার সঙ্গে চুক্তি করে এই পুরস্কার মিশে যায় ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার এর সঙ্গে। নাম হয় ফিফা ব্যালন ডি'অর। কিন্তু 2016-তে সেই সখ্য ভেঙে যায়, ব্যালন ডি'অর ফিরে আসে পুরনো রূপে। আর ফিফাও চালু করে আলাদা পুরস্কার, দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার। শুরুতে পুরস্কারের জন্য বিবেচ্য সময়কাল ছিল পঞ্জিকা বর্ষ, তবে 2022 সালে ফ্রান্স ফুটবল আবার এই নিয়মে বদল আনে। বিবেচনা করা শুরু হয় ফুটবল মৌসুম। 2024 সাল থেকে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েফা ব্যালন ডি'অর গালাসহ আয়োজন করছে, তবে ভোট আর নামের মালিকানা থাকছে ফ্রান্স ফুটবল এরই হাতে। ফ্রান্স ফুটবল ভোটারদের জন্য 3টি মূল মানদণ্ড ঠিক করে দিয়েছে: ব্যক্তিগত পারফরম্যান্স ও ম্যাচে প্রভাব, 2 দলগত অর্জন ও সাফল্য, এবং 3 মাঠে ও মাঠের বাইরে খেলোয়াড় সুলভ আচরণ। কারা ভোট দেন? শুরুতে শুধু ফুটবল সাংবাদিকের ভোটেই ঠিক হতো ব্যালন ডি'অর জয়ী। 2007 সালে জাতীয় দলের কোচ আর অধিনায়করা ভোট দেওয়ার অধিকার পেলেন, তবে 2016 সালে আবার শুধু সাংবাদিকের ভোটেই নিয়মের ফিরে গেল ফ্রান্স ফুটবল। 2022 সালে আবার এই নিয়ম বদল আসে, শুধু ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 100-তে থাকা দেশের একজন করে সাংবাদিক পান ভোটাধিকার। প্রথমে ফ্রান্স ফুটবল আর ফরাসি পত্রিকা লেকিপের সাংবাদিকরা মিলে তৈরি করেন 30 জনের সংক্ষিপ্ত তালিকা। এরপর শুরু হয় ভোট। এখন শীর্ষ 100 ফিফা র্যাঙ্কিং দেশের একজন করে সাংবাদিক ভোট দেন। প্রত্যেক নিজের শীর্ষ 10 ঠিক করেন। প্রথম স্থানে থাকা খেলোয়াড় পান 15 পয়েন্ট, দ্বিতীয় 12, তৃতীয় 10, এরপর ক্রমানুসারে 8, 7, 5, 4, 3, 2 আর 1 পয়েন্ট। সব ভোট যোগ করে যিনি সর্বোচ্চ পয়েন্ট পান তিনি ব্যালন ডি'অর জেতেন। সম্মান পয়েন্ট হলে প্রথম স্থান পাওয়ার ভোটের সংখ্যা গুণে দেখা হয়, তাতেও সমান হলে দ্বিতীয় স্থানে ভোট দেখা হয়। এভাবে চলতে থাকে। পুরস্কার ঘোষণার পর সব ভোট প্রকাশ করা হয়। তো এই ছিল আজকের মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম।